সোমবারই তৃণমূলে যোগ দিয়েছেন সুজাতা খাঁ। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন সৌমিত্র খাঁ। সৌমিত্রর হয়ে নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী সমীর কুমার। নোটিশে আইনজীবী লিখেছেন, 2019-এর লোকসভা নির্বাচনে জয়ের পর উঁচু পদ পাইয়ে দিতে আপনি আমার মক্কেলের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করেছিলেন। কিন্তু বিজেপি এমন একটা দল যেখানে স্বজন পোষণের কোনো জায়গায় নেই। বিজেপিতে পদ না পেয়ে আপনি আমার মক্কেলের ওপর চাপ প্রয়োগ করেছেন। আপনি আমার মক্কেলকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কারণ তৃণমূল আপনাকে পদের লোভ দেখিয়েছিল। কিন্তু আমার মক্কেল সেই প্রস্তাব না মানায় আপনি তাকে ভয় দেখাচ্ছিলেন এবং চাপ দিচ্ছিলেন। ওই নোটিশে পারস্পরিক সম্মতির ভিত্তিতে দ্রুত বিবাহ বিচ্ছেদের আর্জিও জানান তিনি। পারিবারিক এই কোন্দলকে ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। এই প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন সৌমিত্র খাঁ। আরে মানুষ, পশ্চিমবাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে ডিভোর্স দিয়েছে, আর এইসব পরিবারে ডিভোর্স এইসব নিয়ে এটা জুডিশিয়াল ম্যাটার আমার। আর পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ডিভোর্স দিয়েছে, তাই মদনবাবু কি বললেন বা কেউ ডিভোর্স হয়ে কি আনন্দ পেলেন এসব নিয়ে ভাববার সময় নেই। বছর পেরোলেই 21-এর নির্বাচন, তার আগে সুজাতা তৃণমূলে যোগদান ঘিরে নয়া রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। পারিবারিক কোন্দলকে রাজনীতির আঙিনায় টেনে এনেছেন দুজনেই। সেই লড়াই এখন আদালতের দরবারে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।